হঠাৎ করে বাংলাদেশে একটা উদ্ভট রাজনৈতিক কালচার তৈরি হয়েছে। সেই উদ্ভট রাজনৈতিক কালচারে আমরা দেখতে পাচ্ছি ক্ষমতায় থাকলে রাজা মহারাজা, আর ক্ষমতায় না থাকলে তাকে উষ্ঠা মেরে দেশান্তরী করা, কখনো কখনো বঙ্গোপসাগরে নিক্ষেপ করা। এই যে উদ্ভট রাজনৈতিক সংস্কৃতি তৈরি হলো আমার দেশে, যেটা এর আগে হয়তো ছিল কিন্তু এতটা তীব্র অবস্থায় ছিল না। গত এক বছরে, গত 13-14 মাসে সেই অবস্থাটা তীব্র থেকে তীব্রতর হয়েছে এবং এক ধরনের হিংসার চাষ হয়েছে আমাদের দেশে নানাভাবে। একজন দোষী কিংবা দুইজন দোষী, সেই একজন দুইজনের সঙ্গে আরো 200 জনকে দোষী হিসেবে লিস্টের নাম নিয়ে আসা হচ্ছে বিভিন্নভাবে, বিভিন্ন রকম ভাবে তাদেরকে শায়েস্তা করার জন্য। কখনো সেটা ব্যক্তিগত দ্বন্দ্ব, কখনো সেটা পারিবারিক দ্বন্দ্ব, নানা দ্বন্দ্বের ব্যাপারগুলো রাজনৈতিক ইকুয়েশনে চলে আসছে এবং ক্ষমতাশীলরা মনে করছে যে আমরা মহা পরিক্রমশালী, মহা দাপটে তারা অবস্থান করছেন, আর যাদের ক্ষমতা নেই তারা মনে করছেন এই বুঝি বঙ্গোপসাগরে ঝাঁপ দিতে হবে অথবা দেশের বাইরে পালাতে হবে। বাংলাদেশের এই যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে, রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে, সেটার একটা প্রকৃষ্ট উদাহরণ এবার শোনা গেল বিএনপির এক নেতার মুখে। বিএনপির এক নেতা তিনি যখন মন্তব্য করেন যে বিএনপি যদি ক্ষমতায় যেতে না পারে তাহলে সবাইকে বঙ্গোপসাগরে পড়ে মরতে হবে, এই মন্তব্যই বলে দেয় বাংলাদেশের রাজনৈতিক কালচার কোথায় গিয়ে ঠেকেছে। কি অবস্থা বাংলাদেশের রাজনৈতিক কালচারের, কেন এই মন্তব্য আসলো, একটু বোঝার চেষ্টা করব।